নমস্কার বন্ধুরা। আজকের মোটিভেশনাল চ্যানেলে আমরা আলোচনা করব পজিটিভ থিঙ্কিং নিয়ে। ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে আলোচনা করব। ইতিবাচক চিন্তাভাবনা কিভাবে আমাদের জীবনে কী প্রভাব ফেলে সেটা নিয়ে। ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে আমার খুব মিশ্র অনুভূতি আছে। মানুষ এবং স্বনির্ভর মানুষেরা এটাকে সব কিছুর নিরাময় হিসাবে উপস্থাপন করে। আমার মতে এটা বিভ্রান্তিকর চিন্তাধারার খুব কাছাকাছি। ইতিবাচক চিন্তাভাবনা অনেক পরিস্থিতিতেই উপকারী, যদিও আমি নিজে এটি খুব বেশি অনুশীলন করতে পারি না। তবে আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এটি করতে সক্ষম হই, তবে এটি কোথায় সহায়ক হতে পারে আমার জীবনে। ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে সুস্থ রাখবে, আপনাকে ধনী করবে, আপনার জীবনের ভালোবাসা খুঁজে পাবে, আপনার জীবনের বাধাগুলিকে হঠাৎ করে আপনার সামনে ভেঙে ফেলবে। আমার মনে হয় এটা ভ্রান্ত ধারণা, এবং আমি নিশ্চিত যে ইতিবাচক চিন্তাভাবনা কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এটি কাজ করে। তাই কিভাবে ইতিবাচক চিন্তাভাবনা করা জরুরি। যদি আপনি মনে করেন যে কেবল ইতিবাচক চিন্তাভাবনাই আপনাকে আপনার সমস্যা থেকে মুক্তি দিতে পারবে, তাহলে আপনি ব্যাপকভাবে ভুল করছেন। কারণ যখন দুর্যোগ আসে, তখন আমরা ইতিবাচকভাবে চিন্তাভাবনা করতে পারি না, এবং তখন আমাদের নির্ভর করার মতো আর কিছুই থাকে না। জীবনের গভীর অর্থের প্রয়োজন, যাতে বিপর্যয় এলে আপনার মনে কিছু একটা ফিরে আসে, এবং তারপর সেই অর্থের সাথে ইতিবাচক চিন্তাভাবনা যোগ করে যা উপকারী হবে। তাই যার বেঁচে থাকার কারণ আছে, সে প্রায় যে কোনো রকমভাবেই সহ্য করতে পারে। তাহলে ইতিবাচক চিন্তাভাবনার কী কীভাবে আমরা বুঝতে পারি? যেমন ধরুন, আমাদের বন্ধুবৃত্ত এবং সমবয়সী গোষ্ঠী আমাদের চিন্তাভাবনার উপর অনেক প্রভাব ফেলে। ইতিবাচক লোকেদের একটি সঙ্গ বেছে নিতে হবে প্রথমে। এছাড়া বই পড়তে পারেন, নিজের জীবনে সেই জিনিসগুলো গেঁথে নেওয়ার চেষ্টা করতে পারেন, রূপান্তরটি দেখতে পারেন। আপনার স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দিন। যখন আপনি ফিট থাকবেন, তখন আপনি আরও ইতিবাচক চিন্তাভাবনা করতে পারবেন। এর পেছনেও একটি রাসায়নিক কারণ আছে। অন্ধকার ঘর, অপরিচ্ছন্নতা বা অপরিষ্কারতা এড়িয়ে চলুন। অবশেষে আমাদের শরীর 5টি উপাদান দিয়ে তৈরি: জল, পৃথিবী, আগুন এবং সব কিছু। এই উপাদানগুলির সাথে নিজেকে প্রকাশ করুন এবং দেখুন। পর্যাপ্ত পরিমাণে ঘুম, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। আপনার চিন্তাভাবনা পর্যবেক্ষণ করুন। সোশ্যাল মিডিয়া এবং স্মার্টফোনের ব্যবহার একটু সীমিত করুন। প্রায়শই এটি ঈর্ষা এবং তুলনার ক্ষেত্রে প্রচুর নেতিবাচকতা আকর্ষণ করে। অল্প সময়ের জন্যে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং উদযাপন করুন। শেষ পর্যন্ত আমি বা আপনি বড় কিছু করবেন। ধ্যান করুন, মেডিটেশন করুন। ধ্যানের চেয়ে শক্তিশালী আর কিছু নেই। কিছু সিনেমা আপনার দেখা উচিত। সুখের খোঁজ, শশাঙ্ক মুক্তি, শুভকামনার শিকার ইত্যাদি। জীবনকে এমন মানুষের দৃষ্টিকোণ থেকে দেখুন যাদের কিছুই নেই, কিন্তু তারা কঠোর পরিশ্রম করে। আমাদের অনেক সুযোগ সুবিধা আছে, তবুও আমরা অভিযোগ করি, তাই তো? জীবনে ইতিবাচক থাকা আপনাকে আরও বেশি কিছু গ্রহণ করতে বাধ্য করে। তা সে ভুল হোক বা সঠিক, এর অর্থ এই নয় যে বেশিরভাগ জিনিসই ঠিক হয়ে যাবে। আমি ভালো নম্বর পাবো এবং আগামীকাল আমার পরীক্ষায় উত্তীর্ণ হব, এর মতো ইতিবাচক থাকা আপনাকে পরীক্ষায় ফেল করালেও তা গ্রহণ করতে সাহায্য করে। তাহলে
ইতিবাচক হওয়ার অর্থ কী? আমি কখনোই পাস করতে পারবো না, আর তুমি পরীক্ষায় পাস করো না। আমি জানতাম আমি পাস করব না, যা মেনে নেওয়া কঠিন করে তোলে যে জীবনে কখনো কখনো আমরা সব কিছু ঠিকঠাক করতে পারি না। কিন্তু ইতিবাচকভাবে আমাদের ভুলগুলো মেনে নিতে সাহায্য করে। তাহলে ইতিবাচক চিন্তাভাবনা কি সবসময় কাজ করে? একেবারেই না। যদিও একটি ইতিবাচক হওয়ার জন্যে বহুল ব্যবহৃত একটি মন্ত্র, তবুও এটি স্পষ্টতই বিরক্তিকর এবং এমন অনেক লোকের জন্যে অনুপযুক্ত যারা এমন কিছুর সাথে লড়াই করে বা ভোগে যা ইতিবাচকতা স্পর্শও করে না। উদাহরণস্বরূপ একজন মহিলা যিনি সম্প্রতি ক্যান্সারে তার সন্তানকে হারিয়েছেন। কখনো কখনো জীবন ইতিবাচক হয় না বন্ধুরা, এবং এটি সম্পর্কে ইতিবাচক না থাকা ঠিক আছে। আবেগবশতভাবে ব্যথা অনুভব করা এমন একটি বিষণ্ণতা যা নিয়ে আমরা কথা বলতে পছন্দ করি না, কিন্তু কখনো কখনো এটি সত্যিই নিরাময়ের একমাত্র উপায় আমাদের কাছে। আমরা অস্বস্তি পছন্দ করি না এবং বোধগম্যভাবেই তাই, কিন্তু এটি এড়িয়ে চলা আমাদের রোগ বিদায় পরিণত করে এবং এর কোনো উপকার হয় না। ইতিবাচকতার মন্ত্রটি প্রায়শই মানুষকে তার ব্যথা লুকিয়ে রাখতে সাহায্য করে। জীবন যখন খারাপ থাকে তখন তাকে ডাকা ঠিক আছে, হারানোর যন্ত্রণা অনুভব করা ইত্যাদি। তাই ইতিবাচক থাকা অনেক মানুষের দৈনন্দিন জীবনে কার্যকর হতে পারে। আমার মনে হয় আমাদের এমন কিছু অনেক ক্ষেত্রে কিছুটা স্বস্তি এবং সহানুভূতি দেখানো উচিত যখন এটি কার্যকর হয় না, এবং সেগুলিও মনে রাখা উচিত। তাই আমার অভিজ্ঞতা অনুসারে ইতিবাচক চিন্তাভাবনা খুবই শক্তিশালী, তাই তো। তাই আহ, আর আমরা সেখানেই বুঝি বেশিরভাগ মানুষই ইতিবাচক চিন্তাভাবনার ধারণাটি ভুল বোঝে। আমি পেশাদার নই, তবে আমি আমার গবেষণা করেছি। ইতিবাচক চিন্তাভাবনা মানে এই নয় যে আপনি সমস্ত খারাপ জিনিস উপেক্ষা করে কেবল জীবনের ভালো দিকগুলোকে মনোনিবেশ করেন। যদিও এই ধরনের মানসিকতা থাকলে তা খারাপ নয়, এটি আপনাকে আপনার সমাধানের প্রয়োজন এমন সমস্যাগুলিকে উপেক্ষা করতে পরিচালিত করতে পারে। ইতিবাচক চিন্তাভাবনা আসলে তখনই হয় যখন আপনি খারাপের মধ্যেও ভালো দেখতে পান। উদাহরণস্বরূপ ধরুন আপনাকে আপনার বাড়ি থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে, যেখানে আপনি প্রায় পুরো জীবন কাটিয়েছেন এবং আপনার চারপাশের মানুষের সাথে আপনার দৃঢ় সংযোগ রয়েছে। আপনার নতুন সম্প্রদায়ে আপনার পরিচিতি কেউ নেই, পরিবেশ নোংরা এবং সবাই আপনাকে অবজ্ঞা করে, যা আপনার সাথে খারাপ ব্যবহার করে এবং আপনি আর ফিরে যেতে পারেন না। বেশিরভাগ মানুষই প্রথমে সেখানে চলে যাওয়াটা একটা ভুল হিসাবে মনে করে, যার জন্যে তারা গভীরভাবে অনুতপ্ত। যে ব্যক্তি ইতিবাচক চিন্তাভাবনা আয়ত্ত করেছে সে পরবর্তীতে সেই নতুন পরিবেশে একজন ব্যক্তি হিসেবে বেড়ে ওঠার জন্যে যা কিছু সাহায্য করতে পারে তা উপলব্ধি করবে। মানুষ তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, এটা তোমাকে ধৈর্য, অধ্যবসায়, বোধগম্যতা শেখায়। নোংরা পরিবেশ, এখান থেকে আয়ের উৎস তৈরি করার নিখুঁত সুযোগ। আবর্জনা সংগ্রহ করে বিক্রি করে লাভ করুন, তোমার বন্ধুদের মিস করো। অবশেষে তুমি বুঝতে পারবে যে তোমার জীবনে তাদের স্থান কতটা, এবং তাদের সাথে কাটানোর সময় তত বেশি মূল্যবান হয়ে ওঠে। ইতিবাচক চিন্তাভাবনা হলো যখন আপনি ভালো জিনিস এবং উন্নতির সুযোগ খুঁজছেন যা অন্যরা দুর্ভাগ্যজনক বলে মনে করতে পারে। তাই ইতিবাচক চিন্তাভাবনার সুবিধাগুলো কী কী? প্রতিটি ক্ষেত্রেই আমরা ব্যর্থতা, ঘৃণা এবং নেতিবাচকতার মুখোমুখি হই, কিন্তু আমরা কিভাবে এর মোকাবিলা করি তা আমাদের উপর নির্ভর করে। আচ্ছা, আমার উত্তর হলো
আমরা আমাদের ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে যে কোনো কিছু মোকাবেলা করতে পারি। তাই ইতিবাচক চিন্তাভাবনা সকলের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। ইতিবাচক চিন্তাভাবনার সুবিধা: প্রথমত, ইতিবাচকতার মাধ্যমে আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ভারসাম্য বজায় থাকে। আমাদের সকলকে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্যে ভারসাম্যতা বজায় রাখতে হবে। ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে আমরা সব কিছু জয় করতে পারি। প্রতিটি পরীক্ষা নেতিবাচক মনোভাব জীবনের প্রতিটি পদক্ষেপেই ইতিবাচকতা দ্বারা জয়ী হয়। বিষণ্ণতার ঝুঁকি কমাবে। ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে ইতিবাচকতা আপনার চিন্তাভাবনার পাশাপাশি আপনার শরীর এবং মনোভাবের মধ্যেও প্রতিফলিত হয়। তুমি রাগ করবে না, হতাশ, দুঃখিত বা ব্যর্থতার ভয়ও পাবে না। মানসিক চাপও কমবে। পজিটিভ মাইন্ড, পজিটিভ ভাইবস, পজিটিভ লাইফ। মানসিকতার মাধ্যমে বা ইতিবাচকতার মাধ্যমে আপনার জীবন কেবল আবেগগত বা মানসিক স্বাস্থ্যের মাধ্যমেই নয়, শারীরিক স্বাস্থ্যের মাধ্যমেও পরিবর্তিত হবে। এটি আপনার রক্তচাপ কমায়, হার্ট অ্যাটাক বা অন্যান্য হৃদরোগের ঝুঁকি কমাবে। আশা করি এটি সকলের পছন্দ হবে। এটি মানসিক চাপ কমাবে, যা আপনাকে আরও সুস্থ করে তুলবে। তাই সাফল্য অর্জনের জন্যে ইতিবাচক চিন্তাভাবনার শক্তিটা কী? সারাউন্ড ইয়োর সেলফ উইথ পিপল হু চ্যালেঞ্জ ইউ, টিচ ইউ অ্যান্ড পুশ ইউ টু বি ইয়োর বেস্ট সেলফ, যেটা বিল গেটস বলেছেন। তাই ইতিবাচক চিন্তাভাবনার অনেক সুবিধা নিয়ে আলোচনা করলাম আমরা। আর তাহলে ইতিবাচক চিন্তাভাবনা এবং ইতিবাচক বিশ্বাসটা কি? হোয়াট ইজ পজিটিভ ট্রাস্ট ইন ইউর লাইফ? ইতিবাচক চিন্তাভাবনা মানে একজন ব্যক্তি সমাধান বা সাফল্যের দিকে মনোনিবেশ করে। অন্যদিকে ইতিবাচক বিশ্বাস মানে একজন ব্যক্তির বিশ্বাস করার কারণ থাকে যে সে সফল হবে। বাস্তবতা হলো ইতিবাচক চিন্তা ভাবনা সাফল্যের নিশ্চয়তা দেখায় না বা দেয় না, তবে ইতিবাচক প্রচেষ্টা এবং কর্মের সাথে ইতিবাচক চিন্তাভাবনা আমাদের সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি করে। আমি এই বিষয়ে তো আলোচনা করেছি। যেমন একটি গল্প আপনাদের বলতে পারি। এই গল্পটি কিংবদন্তি আমেরিকান বক্সার মোহাম্মদ আলীর। যখনই তিনি রিংয়ে যেতেন, তিনি সবসময় ভাবতেন, আমি শ্রেষ্ঠ, আই এম দ্য গ্রেটেস্ট, আমি চ্যাম্পিয়ন, আমি সর্বশ্রেষ্ঠ, আমি চ্যাম্পিয়ন। তিনি কখনই বলেননি যে আমি আশা করি আমি জিতব। আসল কথা হলো তিনি কেবল আমি সর্বশ্রেষ্ঠ, আমি চ্যাম্পিয়ন বলে চিৎকার করেছেন। তাই তিনি সবসময় এই কথাটাই বলেছেন। তা আমি চ্যাম্পিয়ন বলে চিৎকার করে চ্যাম্পিয়ন হননি, যদিও তিনি ইতিবাচক চিন্তাভাবনা করতেন। তিনি তার বসার ঘরে বসে পপকর্ন খাচ্ছিলেন না, তিনি সর্বদা রিং পার্কিংয়ের ব্যাগে থাকতেন, যার ইতিবাচক চিন্তাভাবনা ইতিবাচক পদক্ষেপের সাথে সমর্থিত ছিল, যা তাকে বিশ্বাস করতে বাধ্য করেছিল যে ফলাফল ইতিবাচক হবে। সর্বদা মনে রাখতে হবে, ইতিবাচক চিন্তাভাবনা এটি একটি পরিপূরক এবং কর্ম পরিকল্পনার বিকল্প নয়। ইতিবাচক থাকুন, কঠোর পরিশ্রম করুন এবং এটি সম্ভব করে তুলুন। তাহলে ইতিবাচক চিন্তাভাবনার শক্তিগুলো কি আরেকবার বলি। ইতিবাচক চিন্তাভাবনা এবং আশাবাদী হওয়ার অনেক উপকারিতা রয়েছে। এটি একজন ব্যক্তিকে শারীরিক মানসিকভাবে সুস্থ করে তোলে। চাপ নিয়ন্ত্রণ: ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে চাপপূর্ণ পরিস্থিতির সাথে কার্যকরভাবে মোকাবিলা করতে সাহায্য করতে পারে।
পরিবর্তন করা যায় না এমন জিনিসগুলোকে লেগে থাকার পরিবর্তে ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে সমাধানে পৌঁছানোর জন্য একটি কর্ম পরিকল্পনা তৈরি করতে সাহায্য করে, সুস্থতা উন্নত করে। ইতিবাচক চিন্তাভাবনা কেবল চাপপূর্ণ পরিস্থিতি বা মোকাবিলার সহায়তা করে না, বরং আপনার সামগ্রিক সুস্থতার জন্য উপকারী। আমাদের চিন্তাভাবনা সরাসরি আমাদের শরীর এবং এটি কীভাবে কাজ করে তার উপর প্রভাব ফেলে। নেতিবাচক চিন্তাভাবনাকে ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে প্রতিস্থাপন করে আপনি আপনার সুস্থতা উন্নত করতে পারেন। আত্মবিশ্বাস মানে আমাদের ক্ষমতার উপর আস্থা রাখা। এটি আরও বলে যে আমরা আমাদের পরিচয় দিয়ে খুশি। ইতিবাচক চিন্তাভাবনা আত্মবিশ্বাসকে উৎসাহিত করে। আর স্থিতিস্থাপকতার ক্ষেত্রে ইতিবাচক চিন্তাভাবনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আপনাকে পরিস্থিতি সম্পর্কে এমনভাবে চিন্তা করতে সাহায্য করে যাতে আপনি তা করতে পারেন। এটি আপনাকে হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে সমস্যা সমাধানের ক্ষমতা অর্জন করতে সাহায্য করে। তাহলে এটাই ছিল আজকে মোটিভেশনাল ব্লগের আমার আলোচনা, যে হোয়াট ইজ দ্য বেনিফিটস অফ পজিটিভ থিঙ্কিং ইন ইয়োর লাইফ। তাই বলবো, বি পজিটিভ ইন ইয়োর লাইফ অ্যান্ড জীবনে গেট ইউর সাকসেস ইন ইয়োর লাইফ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন।